জ্যান্ত কবর দেওয়া। দেখুন, এটাও একটা ক্রাইম, এটা ক্রিমিনালের ভাষা, সমাজ বিরোধী খুনিদের ভাষা এটা। আর আমার লড়াই তো এই ভণ্ডর বিরুদ্ধে, আব্বাসের বিরুদ্ধে। আমার লড়াই আরেক ফজা নওশাদের বিরুদ্ধে, আমাদের দুজনের বিরুদ্ধে লড়াই। আমি ওখানে মেহরাব সিদ্দিকী আছেন, এই ফুরফুরা শরীফের মধ্যে একজন শিক্ষিত মানুষ। ওখানে ওমর সিদ্দিকী আছেন, একজন বুজুর্গ মানুষ। ইসমাইল সিদ্দিকী আছেন, নুরুদ্দিন সিদ্দিকী আছেন, সানাউল্লাহ সিদ্দিকী আছে, সামিম সিদ্দিকী আছেন, তামিম সিদ্দিকী আছেন, অনেক অনেক পীরজাদারা আছেন। ওই আমরা তো তাদের বিরুদ্ধে বলি না। তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন, আমরাও বলতে পারি। হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে আছে, আপনি কি করেছেন না করেছেন, কোথায় কি সুবিধা নিয়েছেন, সব বলে দেবো একদম। মুখ খোলাবেন না। আমরা আপনাদের মতো অত নিচু মন আমাদের নয় যে আমরা হুটহাট করে কারোর সম্পর্কে কোনো কথা বলবো। যারা রাজনীতি করছে, রাজনীতির নাম করে ধর্মকে ব্যবহার করছে, আমাদের এই দুই ভণ্ডের বিরুদ্ধে লড়াই। যদি বুকের পাটা থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করবেন, এটুকু আমি বলে দিলাম আজকে। শওকাত যে ভাষা বলেছে, যে ভাষাটা বলেছে, ওই ভাষা নওশাদ, আব্বাস আর কাসেম ছাড়া শওকাত অন্য কোনো পীরের আওলাদকে বলতে পারবে? ওর হিম্মত আছে, ওর গুর্দ আছে, ওর গুর্দ আছে। শওকাত যদি তিনজন ছাড়া অন্য কোনো পীরের আওলাদকে বলে না, আমাদেরও কিছু করতে হবে না। কোটি কোটি আমাদের ভক্ত আছে, শওকাতকে না জ্যান্ত কবর দিয়ে দেবে। ওই এলাকার মানুষের জ্যান্ত কবর দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু শওকাত যে কথাটা বলেছে, শওকাত কেন, যে ভাষা ইউজ করেছে, ওই ভাষা যদি অন্য কেউ ইউজ করে পীরের আওলাদের উপরে, তাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। কিন্তু শওকাতকে বলালো কে? বলালো কে? যে বলিয়েছে তার জন্য তাকে শুনতে হচ্ছে। শওকাত মোল্লা তো অন্য কোনো হুজুরদের নামে বলে না। আর সে বলতেও যাবে কেন? সে বলতেও যাবে কেন? আমি যদি তাকে ইট মারি, আমাকে তো সে একটা পার্টি ঘুরে ইট মারবি, আর আমি যদি ইট না মানে আমাকে ইট মারবে না। হবে আমি পীরের আওলাদ, আমি পীরের আওলাদ, আমাকে পীরের আওলাদের মতন থাকা উচিত।